আল্লাহ তাআলা তা বিচার করেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। হাসিনা সীমা লঙ্ঘন করেছে, মনে করেছিল এই দেশটা তার বাপ দাদা জমিদারি, যা খুশি তাই করবে, যাকে খুশি মারবে, যাকে খুশি জীবিত করবে, সব কিছু করতে পারে। এত অহংকার আল্লাহ তাআলা সহ্য করেন না, সহ্য করেন না। বন্ধুগণ, তারই পরিণতি হয়েছে যে সেই প্রবল প্রতাপশালী ফ্যাসিস্ট, যার হুকুম ছাড়া কিচ্ছু ঘটতো না, হাকিমের বিচারও হতো আপনার তার হুকুমে, ধরতো তার হুকুমে, মারতো তার হুকুমে। ঠাকুর কাছে আজকে আমার এক ছাত্র ছিল, এখন বড় হয়ে গেছে, আমাদের দল করে। আজকে সকালবেলা আমাকে বলছে, স্যার আমার বাসায় পুলিশ যেত আর আমাকে খুঁজতো, আমাকে না পেয়ে আমার মাকে বলতো যে আপনাকে তুলে নিয়ে যাবো। কি চমৎকার, কি দেশ, কি দেশ আমরা স্বাধীন করেছিলাম 1971 সালে। আজকে এখানে আমার মামা হবে, দাদুর মামা আছে, আমাদের সবাই এমপি, আমাদের নেতা, তাই না? আমরা কিন্তু একসাথে যুদ্ধ করেছি ভাই 71 সালে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। তখন কিন্তু সব একসাথে লড়াই করেছিলাম যে আমরা একটা দেশ তৈরি করব, পাকিস্তানের হাত থেকে বের করে নিয়ে এসে যে দেশে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, মৈত্রী থাকবে, অন্যায় অত্যাচার থাকবে না। আমি আমার কথা বলতে পারবো। কিন্তু এই আওয়ামী লীগ এই দেশটাকে কি বানিয়ে চিন্তা করেন। আমি আর নাম বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, আওয়ামী লীগ এই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, তারা বিশ্বাসঘাতক, তারা দেশদ্রোহী। বন্ধু, আজকে আপনাদের কাছে এখানে এসে আমার একটা কথাই মনে হচ্ছে, আমি এখানে অনেকবার এসেছি, জাহিদ ভাইয়ের সঙ্গে, অন্যান্য আপনার আমার ছাত্ররা আছে এখানে অনেকে, তাদের সঙ্গে এখানে অনেকবার এসেছি, মিটিং করেছি, সভা করেছি। আজকের এই মিটিং থেকে আমার একটু ভিন্ন রকম মনে হচ্ছে, আমার বুকটা একেবারে শান্তিটা আজকে মুখ খুলে আছে, সবাই আজকে শান্তিতে কথা বলে পারি, রাত্রে ঘুমাতে পারি, তাই না? অল্প খাই, কম খাই, যা খাই, রাত্রে ঘুমতে হচ্ছে ভালো। আমি যখন আপনার এই সময়টায় একবার তো আমাকে জেলে নিয়ে গেল, তারপরে এইবার কিন্তু আমাকে জেলে নেয়নি। প্রত্যেকদিন রাত্রে মনে হতো এই বোধহয় পুলিশের গাড়ি আছে, এই বোধহয় নিয়ে গেল। গাড়ির শব্দ শুনলেই জানালা ফাঁক করে দেখতাম যে আসলে সত্যি কথা তাই। এই সন্ত্রাস, এই ভীতি, এই সৃষ্টি করে হাসিনা ছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা সেই সন্ত্রাস ভীতিকে কাটিয়ে এখন মুক্ত পরিবেশে আসি। আমি ওই জন্য আমার ছেলেদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি যখন বক্তৃতা করতাম সমাবেশগুলোতে, রংপুরে করেছি, ঢাকায় করেছি, চট্টগ্রামে, সব জায়গায় করেছি, একটা কথা আমি খুব জোর দিয়ে বলতাম, দুঃখের সঙ্গে বলতাম যে কোথায় আমাদের যুবকেরা? বলতাম কে তো জওয়ান হো আগুয়ান, দেখতাম কেউ আসছে না। এইবার আমার বুকটা পড়ে গেছে। এই বয়সে আমি দেখলাম যে আমাদের ছেলেরা বেরিয়ে এসেছে।